হ্যালো ফ্রেন্ডস, আজকে জুম্মা মুবারক সবাইকে। আজ পবিত্র জুম্মার দিনে আজকে রান্না করলাম ফ্রাইড রাইস আর গরুর মাংস। ফ্রাইড রাইসটা আজকে আমি আমার জীবনের প্রথম বানাইলাম ইউটিউব দেখে। এই তো এখানে সব কিছু কেটে কুটে সব রেডি করে নিয়ে শুরু করে দিয়েছি মাংস কষানোর জন্য। পেঁয়াজ মরিচটা দিয়ে দিয়েছি, এটা একটু ভেজে নিব, হালকা একটু লাল লাল, বেশি পরিমাণ না, হালকা একটু আচ্ছা লাল পরিমাণ মতো হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো, দিয়ে লবণ দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে একে একে মশলা সব দিয়ে দেব, একে একে সব রকমের মশলা দিয়ে দেব। মশলাগুলো দেওয়া হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে এগুলো একটু হালকা পরিমাণে কষিয়ে নেব। এই তো পানি দিয়ে দিয়েছি, সব এক একে দিয়ে মশলা দিয়ে আমি গরু মাংসটা কড়াই করতেছি কষানোর জন্য। পানিটা কষানো হয়ে গেলে তারপর আলু দিয়ে দেবো, 2 ধাপে পানি দিয়েছি, তারপরে আলু দিব। আর এইদিকে ফ্রাইড রাইসের জন্য তো রসুন কুচি দিয়ে দিয়েছি, লাল করা লাগবে না, রসুনের ঘ্রাণটা আসতে দিয়ে তারপরে একটা সাইডে গাজর দিয়ে সিদ্ধ হতে একটু টাইম লাগবে, ওগুলো আগে এই তো। আমি কিন্তু আজকে রান্না করছি, বুঝতে পারি নাই যে এতটা, যাই হোক এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে, খুব এটা আগে সুন্দরভাবে। আবার আমার ছিল এদিকে আমার এই যে মাংসটা, এদিকে মাংসটা আমার হচ্ছে অনেকটা পরিমাণ হয়ে আসছে। আর এই তো এবার আমি আলুটা দিয়ে দেবো, আর এদিকে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখছি কেমন লাগছে, কেমন হয়েছে, কেমন হয়েছে আপনারা প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করেন আপনারা। আমার ঘরে যা যা ছিল হালকা পাতলা সবজি দিয়েই আমি বানানোর চেষ্টা করছি, স্পেশালি আমার বাচ্চাটার জন্য, যাতে আমার বাচ্চাটা পছন্দ করে, সেই জন্য। এই তো একটা ভুল করে নিয়েছি, এই যে পেঁয়াজের ফুলকিটা আগে একটু দিলে ভালো, তো সয়া সস দিয়ে নিয়েছি, সয়া সস দেওয়া হয়ে গেছে। 1 টেবিল চা চামচ পরিমাণ আমি সয়া সস দিয়ে দিয়েছি, 1 টেবিল চা চামচ পরিমাণ আমি গোলমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু হালকা 1 মিনিট পর্যন্ত আমি নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমি চাউলটা দিই, ভাত থেকে জলচড়ে করে আমি আবার করে রাখছিলাম, সেই ভাতটা আমি দিয়ে দিয়েছি। আমার রুমে যা যাচ্ছিলাম করি, আমি আমার মনে মতোই করছি, দেখালাম ভালোই হয়েছে, খারাপ হয়নি। আপনারা প্লিজ ট্রাই করবেন নিজের ইচ্ছে মতো করা। এই তো আমার হয়ে গেছে।